হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বিডি ফুড লাইফস্টাইল পেজে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম বেগুন দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। তাই 5 পিস মাছ নিলাম। মাছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিছি। তাই চুলাতে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর মাছগুলো এক পিস পিস করে সবগুলা দিয়ে ভাজি করে নিছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজি প্রায় হয়ে গেছে। মাছ এখন এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিব। আমার মাছ প্রায় ভাজা শেষ, আর এক পিস উল্টিয়ে দিয়ে ওই পিঠও সুন্দর করে ভাজি করে নিব। মাছ দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভাজা শেষ হয়ে গেছে, হালকা ভাজা দিছি। তাই এখন মাছগুলো আলাদা করে নিব। তাই মাছগুলো তুলে নিলাম। এখন তেলের ভিতরে বেগুনগুলো ভাজি করে নিব। বেগুন ভাজি করে রান্না করলে অনেক মজা হয়। কাঁচা রান্নার থেকে যদি মাছের সাথে বেগুন আলু ভাজি করে নিতে পারেন তাহলে দুর্দান্ত মজাদার হয়। তাই আমি সবসময় বেগুন আলু সব সবজি ভেজেই রান্না করার চেষ্টা করি। কাঁচার থেকে ভাজি করেই অনেক মজা হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তাই দেখতেই পাচ্ছেন বেগুনগুলো দিয়ে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে বেগুনগুলো ভাজি করে নিচ্ছি। হালকা ভাজা দিলেই হবে, যেহেতু রান্না করব বেশি ভাজতে হবে না। বেগুন আমার ভাজা শেষ, আলুও দিয়ে দিলাম। আলু বেগুন একসাথেই ভাজি করে নিছি। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হচ্ছে। আমার বেগুন আলু ভাজা শেষ। এখন একটা কড়াই বসিয়ে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আমি একসাথেই ব্লেন্ডার করে নিই, তাই একসাথেই পরিমাণ মতো দিয়ে দিছি। তাই এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম, একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া দিছি, পরিমাণ মতো লবণ দিলাম। তাই একটু কষিয়ে নেব ভালো করে। তার পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিব। তরকারির মশলা যত কষাবেন ততই মজা হবে। তাই কষানোর পরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তাই কষানো শেষ। এখন ওই ভাজা বেগুন আলু সবগুলো একসাথে দিয়ে আবার কষিয়ে নিব। তাই দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব একদম খুব সুন্দর করে। যেহেতু বেগুন আলু আগে থেকেই ভাজা, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না। তাই দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, কষানো প্রায় শেষ। পুরোপুরি কষানো শেষ। এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমরা নতুন, তাই চেষ্টা করি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এটাই আশা করি। এখন আমার তরকারি কষানো শেষ, এখন সবজিটা কষানো শেষ। তাই এখন আমি মাছগুলো ঢেলে দিছি। মাছগুলো ঢেলে দিয়ে এখন কিছুক্ষণ আবার কষিয়ে নিব মাছের সাথে, বেগুনের সাথে। খুব মজাদার একটা সবজি। শীতকালে পুষ্কুনির মাছ দিয়ে বেগুন দিয়ে অনেক মজা হয়। আমার খুব ফেভারিট, তাই আমি মাঝে মধ্যে করে থাকি। শীতকালে এটা বেশি করা হয় আমার। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার মাছ বেগুন দিয়ে মাছ রান্না। প্রায় কষানো শেষ। তাই এখন আবার টমেটো দিয়ে দিছি। টমেটো পরে দিছি যাতে টমেটোগুলো আস্ত থাকে, সেই জন্য আগে দিলে টমেটোটা গলে যাবে। সেই জন্য আমি পরে দেই, আগে দেই না। এখন টমেটো দিয়ে আবার একটু কষিয়ে নেব। খুব মজাদার একটা তরকারি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট করে দিবেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এখন আবার একটু গরম পানি দিয়ে দিছি। গরম পানি করেই রাখি সব সময়। আমি যে কোনো সবজি রান্না করলে গরম পানি করে রাখি, ঠান্ডা পানি দিয়ে কোনো সবজি রান্না করি না। তাই গরম পানি করে রাখি। গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিয়ে কিছুক্ষণ আবার মাছটা পুরোপুরি রান্না করে নিব।
রান্না প্রায় শেষ। এখন ধনেপাতা দিয়ে দিতেছি, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ আবার চুলার উপরে রাখবো, তারপর নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ, এখন নামিয়ে নিলাম, পরিবেশন করে নিচ্ছি। আমার বেগুন দিয়ে রুই মাছের সবজি কেমন হয়েছে অবশ্যই ভিডিও দেখে জানাবেন। আমার কথার ভিতরে, রান্নার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।